সেটা হচ্ছে ইনার জয়েনিং করছি, অর্থাৎ আমার যদি দুইটা টেবিল থাকে আমি সেই দুইটা টেবিলের ভিতরে জয়েন করতে পারি, তাই না? আপনারা এখন অলরেডি জানেন যে জয়েনিং এর ক্ষেত্রে আমি চাইলে যেটা করতে পারি, এই যে এখানে যেটা লিখছিলাম, সিলেক্ট ফ্রম স্টুডেন্টস জয়েন ডিপার্টমেন্টস, তার মানে কি এই দুইটা টেবিল জোড়া লেগে গেছে। এই কথাটা মানে হচ্ছে এইটা। এখন জোড়া যে লাগাবেন সেক্ষেত্রে কমন পয়েন্ট আপনি অবশ্যই উল্লেখ করে দিবেন যে কোন দুইটা কলাম ম্যাচিং কলাম, সেই দুটো কলাম আপনি প্রশ্নে চিনাই দিয়েছেন। সো এইটা একটা রেজাল্ট আপনাকে রিটার্ন করে দিয়েছে, এটা হচ্ছে আপনার রেজাল্ট। এখানে একটু খেয়াল করেন, আপনি এখানে যে জিনিসটা সিলেক্ট করছেন এটা হচ্ছে যতটুকু স্টুডেন্টের পোরশন ততটুকু আপনি এস দিয়ে সিলেক্ট করছেন, যতটুকু ডিপার্টমেন্টের পোরশন ততটুকু আপনি ডি দিয়ে সিলেক্ট করছেন, তাই না? এখন আপনি যদি চান আপনি এর সাথে আবার ফার্দার জয়েনিং করতে পারেন, অর্থাৎ এই যে রেজাল্ট সেট আসছে এটা আসলে একটা টেবিল হিসেবে তখন কাজ করতেছে, অর্থাৎ এইটুকু যেটা আপনারা করছেন অলরেডি অনেকেই। এবং এর পরে যদি আপনি আরো কোনো জয়েন করতে চান, আরো কোনো টেবিলকে ইনভলভ করতে চান, সেখানে জয়েন করলে ওই রেজাল্টের সাথে ইনভলভ হয়ে যাবে। কি রকম? আমি যদি বলি আবার ইনার জয়েন দিলাম, কোর্স সি দিলাম, এটার নাম। আপনি যদি অ্যাজ সি দেন তাও হবে, শুধু স্পেস দিয়ে সি দিলেও এটা এলিয়াস হিসেবে কাজ করবে। অন সো সি ডট কোর্স আইডি, এখানে দেখেন কোনো ম্যাচিং কিন্তু আমার পয়েন্ট নাই, আছে কি? কারণ আমি কোনো এখনো কিন্তু মাঝখানে কোনো টেবিল তৈরি করি নাই, থার্ড টেবিল তৈরি করার কথা সেটা তৈরি করি নাই। আপাতত ওইদিকে যাচ্ছি না, আমি আপাতত যেদিকে আমার কনসার্ন সেটা হচ্ছে এইদিকে। এটা যদি খেয়াল করে দেখেন, এটা আমি রান করাচ্ছি, কয়টা স্টুডেন্টের ইনফরমেশন আসছে? সুমন, রেজা, 4টে স্টুডেন্টের। আমি যদি আপনাদের দেখাই সিলেক্ট আমার স্টুডেন্ট কয়টা আছে? স্টুডেন্ট আছে 5টা, বাট আমি অলওয়েজ 4টা পাচ্ছি। এখন এমন যদি হয় আমি সব স্টুডেন্টের স্ট্যাটাস চাচ্ছি, তার ডিপার্টমেন্ট থাকলে ডিপার্টমেন্ট নেম দেখাক, না থাকলে ফাঁকা দেখাক অথবা নাল দেখাক, হোয়াটএভার, বাট আমি সব স্টুডেন্টের লিস্ট চাচ্ছি এবং ওই স্টুডেন্টের ডিপার্টমেন্টের কি অবস্থা, কোর্সের কি অবস্থা, অর্থাৎ আমার পার্সপেক্টিভ হচ্ছে স্টুডেন্ট থেকে শুরু। সেক্ষেত্রে কি করা যায়, তাই না? সেক্ষেত্রে আপনাকে যেটা ইনার জয়েনের ক্ষেত্রে যেটা কাজ করবে সেটা হচ্ছে শুধুমাত্র সেগুলাই পিক করে নিয়ে আসবে যেগুলো ম্যাচিং, অর্থাৎ স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্টের যেগুলো ম্যাচিং আছে সে শুধু সেগুলো পিক করছে। আপনার যদি এখন আমি যেটা বললাম যে সব স্টুডেন্টের পার্সপেক্টিভ, অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন আসবে, এর সাথে ডিপার্টমেন্টের রিলেভেন্ট ইনফরমেশন আসবে, কোর্সের রিলেভেন্ট ইনফরমেশন আসবে, যেগুলা ম্যাচিং আসছে সেগুলোও আসবে, যেগুলো ম্যাচিং না সেগুলো মানে ফাঁকা আসবে। সো সেই ক্ষেত্রে আপনাকে যে জয়েনিং এ যেতে হবে সেটা হচ্ছে আউটার জয়েন। অর্থাৎ আউটার জয়েন যেটা করে সেটা হচ্ছে আপনি একটা টেবিলের সব আনতেছেন আর ওর সাথে রিলেভেন্ট অন্যান্য টেবিলের কমন গুলো আনতেছেন। সো আউটার জয়েন দুই রকম হয়, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন। আমি লেখা শুরু করলে বুঝতে পারবেন, আমি এটা মুছে দিচ্ছি। সো এট ফার্স্ট আমি সিলেক্ট ফ্রম স্টুডেন্ট করলাম, তো সব স্টুডেন্ট চলে আসছে। এখন দেখেন আমি সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্টস করতেছি, সব ডিপার্টমেন্ট চলে আসছে। আমি যেটা চাচ্ছি এই দুইটা টেবিল জোড়া লাগবে এবং সব স্টুডেন্ট ইনফরমেশন আসবে, পাশাপাশি রিলেভেন্ট ডিপার্টমেন্টগুলো দেখাবে। ফাইন। সো আসেন আউটার জয়েন শুরু করে দেই। আমি জাস্ট লিখতেছি, তারপর বলতেছি আসলে কি করলাম। সো আমি লিখলাম লেফট আউটার জয়েন, এই কথাটা কার সাথে করব? ডিপার্টমেন্টের সাথে। জয়েনিং তো ডিপার্টমেন্টের সাথেই করতেছি। সো এটার একটা এলিয়াস নেম দিলাম আগের মতোই এস, এটা দিলাম ডি। জয়েনিং কিসের উপর হচ্ছে? আগের মতোই সবকিছু আছে, এস ডট ডিপার্টমেন্ট আইডি, ম্যাচিং পয়েন্ট ডি ডট আইডি, সবকিছু সিমিলার, বাট এইখানে জাস্ট একটু পার্থক্য হয়েছে। লেফট আউটার জয়েন মানে হচ্ছে এই যে লেফট আউটার জয়েন কথাটা লিখছেন, এর বাম পাশে যে থাকবে তার সব নিবে এবং এইটা ডান পাশে যে থাকবে তার কমন গুলো নেবে।
ফার্স্ট টেবিলের সব অন দ্য বেসিস অফ দিস রিলেশনশিপ। ওকে, আবারও বলি, লেফট আউটার জয়েনের ক্ষেত্রে বাম পাশে যে থাকবে, যে টেবিলটা থাকবে আমি বলে দিছি তার সবগুলো নিবে, এই ডান পাশে যে থাকবে তার কমনগুলো নিবে অন দ্য বেসিস অফ দিস রিলেশনশিপ, যে রিলেশনশিপটা আপনি দাঁড় করে দিয়েছেন তার উপর বেস করে। এখন আপনি যদি ভুল করে অন্য কোনো কিছু এখানে লিখে ফেলেন, সেখানে যদি কোনো কিছু কমন পায় সে এইভাবেই কাজ করবে। তো আপনি রিলেশনশিপ যদি ভুল লেখেন তো আপনার ডাটা ভুল আসবে। এখন আমি যদি এটা রান করি, খেয়াল করে দেখেন এইটুকু হচ্ছে আমার স্টুডেন্ট ইনফরমেশন। এখানে সে ডিপার্টমেন্ট ম্যাচিং পায় নাই, নাল আনসার। লেফট আউটার জয়েনের ব্যাপারটাই হচ্ছে এই, যেগুলো ম্যাচিং পাবে সেগুলো নিয়ে আসবে, যেগুলো ম্যাচিং পাবে না সেগুলো নাল আসবে অন্য টেবিলে। সো আমার এই পোরশনে এসে ডিপার্টমেন্ট আইডি নাল ছিল, এই কারণে সে ম্যাচিং পায় না, এগুলো সব নালই আসছে। রাইট আউটার জয়েনের ক্ষেত্রে কি হইতো, সো আমি যদি এটাকে লিখি এইভাবে রাইট আউটার জয়েন, সেক্ষেত্রে যেটা হবে সব ডিপার্টমেন্ট আসবে, ম্যাচিং স্টুডেন্টগুলো আসবে। সো সেক্ষেত্রে আমার কয়টা আসবে, এইগুলাই আসবে, বাকিগুলো না আসবে স্টুডেন্টের ক্ষেত্রে। সো আমি যদি এটা রান করাই, সো এখানে দেখেন সিএসসি 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 ট্রিপলি সব ডিপার্টমেন্টই আসছে। আপনি ভাবতেছেন যে ওই স্টুডেন্টটা কই গেল, ওটা তো আসার কথা না, কারণ আমার ডিপার্টমেন্ট বাইরে তো আসার কোনো জায়গা নেই, ওটা নাল আসার কথা না। না, আপনার ডিপার্টমেন্ট তো সব কভার করছে সিএসসি ট্রিপলি, এখন ওইটা নাই, কিছু কি করার আছে। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, যখন কোনো ডিপার্টমেন্টে কোনো স্টুডেন্ট না থাকতো তখন আর কি একটা নাল আসে। অর্থাৎ আমি যদি এমন করি, ঠিক রিলেশনশিপে যদি এভাবে দাঁড় করাই, রাইটারের জন্য এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েটও না। তারপর আমি দেখি স্টুডেন্ট টেবিল, এই ক্ষেত্রে আমি যেটা করি ডিপার্টমেন্টে এই পাশে নিয়ে আসি, কোয়ারির ডিপার্টমেন্ট বি রাইট আউটার জয়েন স্টুডেন্টস এস। সো এখন রান করলাম, সরি বলছে কোথাও ডিপার্টমেন্ট, আপনি যেটা এক্সপেক্ট করতেছিলেন আর কি। আমি তো ওই পাশে রাখছি, এখন কি হচ্ছে, এখন কার ইনফরমেশন আসছে বলেন তো, সব কার আসছে, স্টুডেন্টের, ডিপার্টমেন্টে কিন্তু আসে নাই। আমি যদি এটাকে এখন লেফট আউটার জয়েন করে দিই, সে সব ডিপার্টমেন্ট আনবে, তার সাথে যে কমন গুলো আছে স্টুডেন্ট সেগুলো জাস্ট আসবে। যদি কমন না থাকে তাহলে সেখানে তো না আনার কিছু নাই। কোয়ালিটি কি বোঝা গেল? সো লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন বেসিক্যালি সেম কথা, দ্য পয়েন্ট ইজ পার্সপেক্টিভ, কোন দিক থেকে আপনি এটাকে রাখতেছেন, অর্থাৎ কোন পাশে রাখতেছেন তার উপর বেস করে জয়েনিংটা হচ্ছে। এখন মনে আছে কিনা আমরা একটা সেট করে রাখছিলাম ভিউ, তাই না? এই ভিউটা আমরা সেভ করে রাখছিলাম। এটা হচ্ছে ডিজাইন, আপনি যদি চান ডিজাইন মানে টেবিলের ডিজাইন দেখে বুঝতে চান সেটাও সম্ভব। ধরেন আপনি নতুন কোনো, আমি এটা প্রেফার করি না, এইভাবে ডিজাইন করা আসলে ঠিক না। যেটা করা উচিত সেটা কোয়ারি লেভেল থেকেই করা উচিত। সো অনেকে যেটা করেন সেটা হচ্ছে ডিজাইন ভিউতে গিয়ে এটা ঠিক ঠিক দিয়ে ঠিক করে দেন, সেটা রিকমেন্ডেড না। ওকে, যেটা করবেন সেটা হচ্ছে অলওয়েজ ভিউতে রাইট ক্লিক করবেন, স্ক্রিপ্ট ভিউ অ্যাজ, অল্টার টু নিউ কোয়ারি এডিটর উইন্ডো, এখানে এসে আপনি কোয়ারি চেঞ্জ করবেন। আমাদের এইটার ক্ষেত্রে ছিল কি না, জয়েন ছিল গেট, এটার নাম আসলে আমি চেঞ্জ করে দিতে যাচ্ছি। সো গেট স্টুডেন্ট
ডিপার্টমেন্ট। ওই কোয়ারি ওইভাবে আছে, ওইটা থাকুক। আমি একটা ভিউ তৈরি করতেছি এবং এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে লেফট আউটার জয়েন উইথ স্টুডেন্ট। সো যদি আমি শুধু এইটুকু রান করে দেখি, ডাটাটা দেখে নিলাম, এক্সিকিউট করলাম, ফাইন। এইটাই আমি আমার অ্যাপ্লিকেশন লেভেলে দেখাতে যাচ্ছি। ওকে, আমার অ্যাপ্লিকেশন লেভেলে আমি ডিসপ্লে করতে যাচ্ছি। সো এই কোয়ারি যেটা রিটার্ন করবে সেটা আমি কিভাবে আমার অ্যাপ্লিকেশন লেভেলে দেখাবো, কোশ্চেন তো এটা। আর একটা পেজ নিয়ে নিই, ওয়েব ফর্ম স্টুডেন্ট ওয়াইজ ডিপার্টমেন্ট রিপোর্ট ইউআই, জাস্ট নাম দিচ্ছি। সো রিপোর্টিং মানেই কিন্তু শুধু আরডিএলসি, ক্রিস্টাল রিপোর্ট এগুলা না। রিপোর্টিং ওয়েব ফর্ম দিয়েও সম্ভব, রিপোর্টিং মেসেজ বক্স দিয়েও সম্ভব। জাস্ট আপনি ডাটা রিপ্রেজেন্ট করতেছেন, এটা হচ্ছে রিপোর্টিং। আমি যেটা করতেছি ওয়েব ফর্মে আমি ডাটাগুলো দেখাতে যাচ্ছি। সো সেক্ষেত্রে ডিজাইন ভিউ থেকে এই কাজটা করি। এবার প্রপার্টিজ দেখাচ্ছে না কেন? এটা আবার খুলে দিচ্ছি, কারণ আমি বাটন অনের নাম বাটন অনই রাখছি। এখানে শো বাটন করে দিলাম। সো শো বাটন ক্লিকে আমি বেসিক্যালি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ভিউ থেকে যে ডাটাটা তৈরি হবে সেই ডাটাটা এখানে রিপ্রেজেন্ট করতে। আমার এখানে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে ভিউ নিয়ে কিভাবে কাজ করবেন বা কোয়ারি নিয়ে কিভাবে কাজ করবেন সেটা দেখাইতে। কারণ আমার আলটিমেটলি আমরা কি করছি, যে কোনো সময় ডাটাবেস থেকে ডাটা কোয়ারি করে নিয়ে আসি এবং সেটা একটা অবজেক্টে বাইন্ড করি, তারপরে রিপ্রেজেন্ট করি। এখন আমার যে স্টুডেন্ট ক্লাস আর ডিপার্টমেন্ট ক্লাস দুটো আলাদা ক্লাস, আমি তো এইভাবে চিন্তা করি, দুইটা মিলে কিন্তু কোনো কম্বাইন কিছু নাই যেটা আমি গ্রিড ভিউতে রিপ্রেজেন্ট করতে পারি। সো আপনি কিভাবে গ্রিড ভিউতে সেটা রিপ্রেজেন্ট করবেন, লিস্ট অফ অবজেক্ট কেমনে বানাবেন সেটা আমি দেখাচ্ছি। আগের মতো আসি, স্ট্রিং ওয়েব কনফিগারেশন ম্যানেজার তো আছে আমার এখন, না? কোয়ারিতে কি লিখবো বলেন? Select all from view student number. এটার নাম কি দিছিলাম মনে আছে কি? Get rid.
এখানে ডাটাগুলো পাবো না? কি কি ডাটা আসবে বলেন তো? এখানে আপনি যা যা সিলেক্ট করছেন সেই নামগুলোই আসবে জাস্ট। এখানে আসবে ফার্স্ট নেম, মিডল নেম, ফোন, নেম আসবে কি? ডিপার্টমেন্ট নেম পাবেন কিন্তু, তাই না? সো ঠিক এই চারটাই পাবেন, এর বাইরে আপনি কোয়ারিতে আর কিছু পাওয়ার কথা না, যেহেতু আপনি শুধু এগুলোই প্রজেক্ট করতেছেন, এগুলোই জাস্ট সিলেক্ট করতেছেন। তো সিলেক্টের ব্যাপারে এগুলো আপনি যতটুকু সিলেক্ট করতে চান ততটুকু সিলেক্ট করে দেন। কোয়ারিতে এর বাইরে আপনি প্রপার্টিতে আর এক্সিকিউট করার পর আর কিছু পাবেন না, এটা মাথায় রাখেন। সো আমি এখানে ওই জিনিসগুলাই পাবো। সো আমি আগে স্ট্রিং এ নিয়ে নিচ্ছি ফার্স্ট নেম ইকুয়াল টু রিডার। সো আগের মতো রিডার এর কাছে কলামগুলো এইভাবেই আসবে। মিডল নেম, ফোন, ডিপার্টমেন্ট নেম। এখন আমাদের কি দরকার? অনেকগুলো রো পাবে, সেই রোগুলা অবজেক্টে তো আমাদের রাখতে হবে, না হলে আমি কিভাবে গিট ভিউতে লোড করাবো, তাই না? সো আমাদের যদি স্টুডেন্ট ক্লাসটা দেখে আসি, স্টুডেন্ট ক্লাসে কি আছে? ফার্স্ট নেম, মিডল নেম, ফোন আছে, ডিপার্টমেন্ট নেম আছে? নাই। ডিপার্টমেন্ট বলে তো কোনো ক্লাসই নাই। কিন্তু এইটা আমি যেটা ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এইটা দরকার আসলে কি ভিউ পারপাসে। আমরা কিছু একটা ভিউ করা যাচ্ছি, সেই ক্ষেত্রে যেটা করা হয় আর একটা ক্লাস ইন্ট্রোডিউস করা হয় যেটা টোটালি ফর ভিউ পারপাস। সো আপনি এই ক্লাসটার নাম দিতে পারেন এইরকম স্টুডেন্ট ওয়াইজ ডিপার্টমেন্ট, সাথে আপনি যদি মনে করেন ভিউ লিখবেন লিখতেও পারেন, সেটা একটা ভিউ ক্লাস। ওকে, সো এখানে জাস্ট ওই প্রপার্টিগুলো থাকবে যেগুলো আপনি প্রেজেন্ট করতে যাচ্ছেন। ওকে, সো কনস্ট্রাক্টর লিখে আসি, আমাদের জন্য সুবিধা হবে। অ্যাড্রেস কি আছে? অ্যাড্রেস তো মনে নাই না, ডিপার্টমেন্ট নেম। আমি এখানে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, সবকিছু আগের মতো এরপর থেকে। এখানে একটা লিস্ট নেবেন, লিস্টে একটার পর একটা অ্যাড করতে থাকবেন। দেন
ফাইনালি লিস্ট তৈরি হয়ে যাবে। এখানে রিডার ক্লোজ করবেন, কানেকশন ক্লোজ করবেন, ফাইনালি গ্রিড ভিউতে দেখাবেন, তাই না? তো গ্রিড ভিউ একটা নাম দিয়ে আসি, স্টুডেন্ট ওয়াইজ ডিপার্টমেন্ট গ্রিড। এখানে আর টেমপ্লেট ফিল্ড অ্যাড করার কিন্তু কিছু নাই, কারণ আমি জানি যেগুলো আমি নিয়ে আসতেছি সবই আমি এখানে দেখাতে যাই। অটো জেনারেট কলাম রাখলে আমার কোনো সমস্যা নেই। আমি যদি এখানে কাস্টমাইজেশনের ইস্যু আসি তখন আমি কাস্টমাইজ করতে যাবো, যদি আমার লাগে না লাগে আমি করবো না। স্টুডেন্ট ওয়াইজ ডিপার্টমেন্ট ভিউজ ডট এরপরে কি করতে হবে? তো এটা ভুলে গেলে কাজ করবে না, তাই না? রান করি। কোন পেজে আসছি? স্টুডেন্ট এমটিইউআই, ওই পেজে কেমনে যাব? হয় ইউআরএল লেভেলে, না হলে এখানে একটা লিংক রেখে দিতে পারি। শো ডিপার্টমেন্ট ওয়াইজ ক্লিক করলে ওই পেজে চলে যাবে। response.redirect নামে একটা আছে, ওইটা ইউজ করতে পারেন। সো আপাতত ওইদিকে যাচ্ছি না। স্টুডেন্ট ওয়াইজ ডিপার্টমেন্ট রিপোর্ট ui.aspx। সো এই পেজটা অ্যাক্সেস করতেছি, শো বাটনে ক্লিক করলাম, ইনফরমেশন চলে আসছে। সো এটা ডিপার্টমেন্ট নাই, আসে নাই। সো আপনি যদি মনে করেন এখন কাস্টমাইজেশন লেভেলে যদি ভ্যালু না থাকে, তাহলে কিছু একটা দিতে চান, সেই ধরনের ক্ষেত্রে আপনার কলাম অবশ্যই স্পেসিফাই করে দিতে হবে। টেক্সট যদি ফাঁকা থাকে তাহলে কি দিতে চান সেটা স্পেসিফাই করে দিতে হবে ইউআই লেভেলে, সেটা পরের হিসাব। এখন আপাতত ফাঁকা থাকলেও সমস্যা নাই। আইডিয়াটা বুঝতে পারছেন কিনা? সো স্টুডেন্ট কোর্স ডিপার্টমেন্ট এখন যদি জয়েন করতে হয়, সে জয়েন করে যে রেজাল্ট হবে সেটা আপনারা এখন প্রেজেন্ট করতে পারবেন, তাই না? স্টুডেন্ট কোর্স এবং ডিপার্টমেন্ট এই তিনটা মিলে যে জয়েনিং আছে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আপনারা মোটামুটি অনেকেই কোর্সে দেখলাম। যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা একটু কমিউনিকেট করে নিন একজনের সাথে, অনেকেই করছেন। সেম ওয়ে জাস্ট স্টুডেন্ট, আপনারা একটা থার্ড একটা টেবিল ইন্ট্রোডিউস করবেন, সেটা হবে স্টুডেন্ট কোর্স। দেন স্টুডেন্ট কোর্সের সাথে স্টুডেন্টের কমিউনিকেট করলেন, কোর্সের সাথে আবার জয়েন করলেন, যে রেজাল্ট সেট হলো সেটা আবার প্রজেক্ট করলেন, করে এইভাবে দেখাই দিলাম। আমি একটু নেক্সট লেভেলে আগাতে যাচ্ছি, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনগুলো কিভাবে মেইনটেইন হয়। অর্থাৎ আমরা যে জিনিসটা এখন দাঁড় করাচ্ছি এইভাবে কিন্তু এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপ হয় না। মানে ডেভেলপ হয় না বলতে কি, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনগুলো এভাবে ম্যানেজ হয় না। অর্থাৎ আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যে কোডগুলো লিখতেছি সেগুলো কিন্তু খুব বিশ্রীভাবে লিখতেছি। কোন সেন্সে বলতেছি আমি একটু বুঝাই বলি। এখানে যদি আপনি খেয়াল করেন, আমি কোথায় আছি? ইউজার ইন্টারফেসে, তাই না? ইউআই লেভেলে আছি। এখন আমি কোশ্চেন ছিল, বলেন। ডিস্টিংক্ট ডিস্টিংক্ট যে আপনি W3 স্কুলেটে দেখেন, দেখছি, তারপর বুঝতে পারেন নাই? আচ্ছা, ওটা পরে আমি ক্লিয়ার করে দেব, না সমস্যা নেই। কোয়ারি লেভেলের যে কোনো এই W3 স্কুলে দেখবেন, ওদের ডাটাবেস আছে, ওখানে আগে কোয়ারি করবেন, ট্রাই ইট ইয়োরসেলফ আছে, সেটা করবেন। তারপরে না পারলে তারপর আমার সাথে যোগাযোগ করেন, আবার আপনি ট্রাই করেন, করে না পারলে দেন আমার সাথে যোগাযোগ করেন। আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যদি আপনি ইউআই এর কোডগুলো দেখেন, আমি আসি কোথায়? ইউজার ইন্টারফেসে, তাই না? সো আমার একটা স্টুডেন্ট ইনসার্ট হচ্ছে, আপডেট হচ্ছে এই সেকশনে, এবং আরো যে কাজগুলো হচ্ছে শো করা হচ্ছে। আমি গেট অল স্টুডেন্টের মাধ্যমে সব স্টুডেন্ট নিয়ে আসতেছি। ফর অ্যান এক্সাম্পল, গেট অল স্টুডেন্ট,
এইটা কিসের কোড? ইউআই এর কোড এইটুকু না কিসের কোড? সার্ভার সাইড এটা ডাটাবেসের কোড, তাই না? কথার কথা যে আপনার যদি এমন হয় যে রেজিস্ট্রেশন নাম্বার এটা ইউনিক হবে, সেই চেকটা থাকতে হবে স্টুডেন্ট ইনসার্টের সময়। সেই কোডটা আমরা কোথায় লিখতাম? ইনসার্ট স্টুডেন্ট মেথডের ভিতরে, অর্থাৎ এখানে, তাই না? সো পয়েন্ট হচ্ছে আমার, আপনি কোথায় আছেন? স্টুডেন্ট ndy.spxcs, ধরেন কোনো একটা অন্য পোরশনে, এই ইউআইতে না, অন্য কোনো ইউআইতে সব স্টুডেন্ট ইনফরমেশন দরকার হবে। এই ইউআইকে কল করার কোনো ওয়ে আছে? আর যদি কল করে থাকেন, এটার অবজেক্ট যদি তৈরি করেন সেখানে, সেটা কি মানে রাইট কিছু হবে? পয়েন্টগুলো বুঝতে পারতেছেন কিনা? অর্থাৎ আমার তখন কি করতে হবে, ওইখানে আবার গেট অল স্টুডেন্টের সেম মেথডগুলো লিখতে হবে, সেম কোডগুলো লিখতে হবে। এমন যদি করা সম্ভব হয়, এই মেথডটা সেগ্রিগেট করে আমি আলাদা একটা ফাইলে নিয়ে যাই, ঠিক যেমন করে ওয়েব কনফিগ আমরা ইউজ করতেছি, মনে আছে কিনা? এই মেথডটা সেগ্রিগেট করে আমি যদি আলাদা একটা ফাইলে নিয়ে যাই, এবং সেই ফাইল থেকে আমি যখন দরকার হবে তখন এটাকে অ্যাক্সেস করব, তাহলে কি হবে, আমার এই ইউআই লেভেলে কোড কমে যাচ্ছে। আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে টোটাল সিস্টেমটা ম্যানেজেবল ফরম্যাটে চলে যাচ্ছে। সো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে এইগুলাকে যে আমি আলাদা একটা ফাইল সেকশনে নিয়ে যাচ্ছি বলতেছি, আলাদা একটা সেকশনে নিয়ে যাচ্ছি বলতেছি, আলাদা একটা লেয়ারে নিয়ে যাচ্ছি বলতেছি, এটাকে বলে লেয়ার আর্কিটেকচার। অর্থাৎ আপনার কোড যেই পারপাজে যেইখানে যেই কোড আছে, সেই পারপাজে সেইখানে তাকে সেগ্রিগেট করে ফেলা, আলাদা করে ফেলা, লেয়ারে ভাগ করে ফেলা, আলাদা আলাদা লেয়ারে ভাগ করে ফেলা। এইটার কারণেই লেয়ার আর্কিটেকচার চলে আসে। সো লেয়ার আর্কিটেকচার নামটা যতটা কঠিন মনে হয়, এটার কাজটা অতটা কঠিন না, মানে এটা আপনার প্রয়োজনেই চলে আসে। সো ডাটা অ্যাক্সেস করতে চাই যে লেয়ারে, সেটাকে বলা হয় ডাটা অ্যাক্সেস লেয়ার। ইউজার ইন্টারফেস আছে যে লেয়ারে, সেটাকে বলা হচ্ছে ইউআই অর ইউজার ইন্টারফেস লেয়ার। এবং আরেকটা লেয়ার মেইনটেইন করা হয় এই দুইটার মাঝামাঝি লেয়ার, সেটা হচ্ছে বিজনেস লজিক লেয়ার আর লজিক্যাল লেয়ার। এক্সাম্পল দেই, একটা কোয়েশ্চেন ছিল, বলেন। এই যে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জন্য এত কিছু আর কি, এই যে ম্যানেজেবল এসব, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনটা আসলে আলাদা করে কি? ওকে ফাইন, গুড কোশ্চেন। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এরকম যে আপনি একটা প্রোডাক্ট আপনি যখন, প্রোডাক্টটা আমি কখন বলবো? এটা একটা সফটওয়্যার সিস্টেম, এটাকে আমি কখন প্রোডাক্ট বলবো? যখন একটা ক্লায়েন্ট থাকবে, কেউ এটা ইউজ করতেছে, রিয়েল লাইফে এটা ইউজ করতেছে। সো একটা ক্লায়েন্ট থাকলে সেটাকে প্রোডাক্ট বলা যায় না। একটা সিস্টেমকে তখনই প্রোডাক্ট বলা যায় যখন এই সিস্টেমটার অনেক ক্লায়েন্ট আছে এবং সেম সিস্টেমটা ইউজ করে বিভিন্ন ক্লায়েন্ট তাদের পারপাস সার্ভ করতেছে। তো যখন আপনার অনেক ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনেক থাকবে, বাট তাদের ওই সকল ভ্যারিয়াস রিকোয়ারমেন্ট এই সিস্টেমটা ঠিকমতো সার্ভিস দিতে পারতেছে। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে সেই ধরনের প্রোডাক্ট, যেই ধরনের প্রোডাক্ট এই ম্যানেজেবিলিটিগুলো ইনশিওর করে, যেগুলো ক্লায়েন্ট আপনি আপনার লেভেলে রাখতেছেন, আপনার প্রোডাক্ট আছে, আপনার সফটওয়্যার আছে, আপনার সলিউশন আছে, বাট এটা আপনি বিভিন্ন ক্লায়েন্টকে তার মতো করে সার্ভ করতেছেন। এটা হচ্ছে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এন্টারপ্রাইজ লেভেলে যে অ্যাপ্লিকেশনগুলো রানিং আছে। সো এই অ্যাপ্লিকেশনটা যখন, মানে যে কোনো অ্যাপ্লিকেশন যখন ম্যানেজ করা হয়, সেক্ষেত্রে ওইটা চিন্তা করে আসলে দাঁড় করানো হয়, যে এটাকে যাতে আমি পরবর্তীতে, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা সফটওয়্যার দাঁড় করানো কোনো ব্যাপার না, যে কাউরে দিলে সে একটা সফটওয়্যার দাঁড় করাই দিতে পারবে। পয়েন্ট হচ্ছে মেইনটেনেন্স। একটা সফটওয়্যারের সব থেকে কস্টের জায়গাটা হচ্ছে মেইনটেনেন্স, কারণ মেইনটেনেন্স খুবই টাফ। আপনি যদি না জানেন, যেমন আমি এই যে এইটার কথাই বলি, এখন আমি যদি আপনারা বলি যে এই চেঞ্জটা আপনি আমাকে করে দেন, সব স্টুডেন্ট সেখানে সব স্টুডেন্ট নিয়ে আসতে হবে, সব কোর্স নিয়ে আসতে হবে, সব ডিপার্টমেন্ট নিয়ে আসতে হবে, এরকম একটা রিপোর্ট আপনি আমাকে বানাই দেন। আপনার কিন্তু সব কোড এখন আছে ইউআই লেভেলে,
সো আপনি যদি এগুলাকে সেগ্রিগেটেড এরিয়া মেইনটেনেবল কোড এরিয়ায় না রাখেন, আপনি দুইটা কাজ করবেন। একটা হচ্ছে জোড়াতালি লাগাবেন, অর্থাৎ ইউআই থেকে ইউআই কে কল দিবেন। এই যে ইউআই তে একটা অবজেক্ট ক্লাস, আপনি যদি খেয়াল করছেন কিনা আমি জানি না, এই যে এটা একটা ক্লাস, আপনি এই ক্লাসটা আরেকটা ক্লাসে ইউজ করবেন, সেই ক্লাসের অবজেক্ট ধরে তার ভিতরে মেথডগুলো অ্যাক্সেস করার ট্রাই করবেন, যেটা আসলে অনেকটা ভুল অ্যাপ্রোচ। হ্যাঁ, কারণ এটার ভিতরে সব মেথড আপনার কোনো কালে দরকার না, এর ভিতরে ইভেন্ট আছে, এগুলো আপনার কোনো কালেই দরকার হবে না। সেই কারণেই এগুলাকে সেগ্রিগেট করা হচ্ছে। এবং আমি যেটাকে বলতেছি লেয়ার, সো ভাগ করে ফেলতে সেপারেশন অফ কনসার্ন বলে একটা কথা আছে। সেপারেশন অফ কনসার্ন, যেমন উদাহরণ দিই, যারা ব্যাচেলর থাকেন, ম্যাক্সিমাম এখানে অনেকে ব্যাচেলর আছে, তো যারা ব্যাচেলর থাকেন তাদের যেখানে মানে বেডরুম, সেটা তার জুতা রাখার জায়গা, ঠিক আছে, বা সেখানে কাপড় চোপড় রাখার জায়গা, হাড়ি পাতিলও সেখানেই থাকে। আরেকটা উদাহরণ দিই, আলমারি, মানে আপনার একটা আলমারি আছে, একটাই আলমারি আছে, এখন এই আলমারি দিয়ে আপনি সব ম্যানেজ করতে চান। এই আলমারির ভিতরে আপনি জুতা রাখেন, এই আলমারির ভিতরে থালা বাসন রাখেন, এই আলমারির ভিতরে জামা কাপড় রাখেন। পরে ওই জিনিস খুঁজে বের করে নিয়ে আসে, মানে আপনি যখন একটা জিনিস দরকার আপনি কি করবেন, আরো এলোমেলো করে ফেলবেন না জিনিসটা। সফটওয়্যার পার্সপেক্টিভ এরকম, যদি এক জিনিস সব এক জায়গায় রাখেন, পরে যখন একটা কাজ করতে যাবেন অন্য অনেক কাজ আপনি এলোমেলো করে ফেলবেন, এবং এর ফলে সিস্টেমটা ভেঙে পড়বে। সো এই কারণে আমরা কি করি, জুতার র্যাক আলাদা করি, থালা বাসন রাখার মানে জিনিসপত্র রাখার জিনিস আলাদা করি, এবং কাপড় রাখার আলমারি আলাদা থাকে। সেম ওয়েতে সফটওয়্যার সেগ্রিগেটেড এরিয়া আছে, লেয়ার আছে। সো আমি যেটা বলতেছি, ইউজার ইন্টারফেসে শুধু ইউজার ইন্টারফেস রিলেটেড কোডগুলো থাকবে, এখানে অন্য কোনো কিছু থাকবে না। বিজনেস লজিক লেয়ার, বিজনেস লজিক লেয়ার বলতে শুধুমাত্র টাকা পয়সা হিসাব কিন্তু বিজনেস না, এটা মাথায় রাখবেন। অনেকে এটা মিসলিড করে যে বিজনেস লজিক লেয়ার মানে হচ্ছে হয়তো টাকা পয়সার হিসাব চলে আসতেছে। সো বিজনেস লজিক লেয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট দিয়ে একটা বিজনেস চালাচ্ছেন, তাই না? প্রোডাক্ট কখন বলতে, যখন ক্লায়েন্ট আছে সেটা ইউজ করতেছে। সো আপনার এই প্রোডাক্টটা আসলে একটা বিজনেস, তাহলে আমি বলতে পারি আপনার প্রোডাক্ট একটা বিজনেস। সো আপনার এই বিজনেসের যে সকল লজিক্যাল এরিয়া আছে, উদাহরণ দেই, যেমন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন অ্যাকাউন্ট ওপেন করে ইউজাররা, ক্লায়েন্টরা অ্যাকাউন্ট ওপেন করে। সো তারা যখন কোনো লোন অ্যাকাউন্ট ওপেন করে অথবা যে কোনো অ্যাকাউন্ট ওপেন করে, অ্যাকাউন্ট ওপেন করার পরে তারা কি করে, এটার এগেইনস্টে বিভিন্ন ধরনের লজিক্যাল পার্ট আছে না, এইটা হইলে তার অ্যাকাউন্টের এইটা থাকবে, তার যদি ব্যালেন্স কম থাকে তাহলে তাকে আমি ক্যাশ উইথড্র করতে দিব না, তার যদি ব্যালেন্স কম থাকে তারপরে যদি সে ক্যাশ উইথড্র করার অপশন আমি তাকে দেই, তাহলে এটা তার লোন হিসেবে ট্রিট হবে। এটা কিন্তু ডাটাবেজের পার্ট না, ডাটা অ্যাক্সেস লেয়ারের পার্ট না, এটা ইউআই লেয়ারেরও পার্ট না, এটা হচ্ছে মাঝখানে একটা লজিক্যাল লেয়ারের পার্ট, এটা ব্যাংকের বিজনেসের, ওই ব্যাংকের বিজনেসের পার্ট। সো সেই এরিয়াগুলো থাকবে এখানে। অথবা আপনি একটা নতুন ইউজারের অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, সে অথরাইজ ইউজার কিনা, তার ন্যাশনাল আইডি কার্ড আছে কিনা, তার অমুক আছে কিনা, তমুক আছে কিনা, এই ভ্যালিডেশন এগুলা ইউআই এর পার্ট না। ভ্যালিডেশন বলতে ধরেন সে একটা এন্ট্রি দিছে, ওটা তো ইউআই ভ্যালিডেশন, সে দিছে, বাট সেটা ভ্যালিড কিনা সেটা চেক করার দায়িত্ব কিন্তু বিজনেস লজিক লেয়ার। সো আর এর পরে যেটা চলে আসতেছে ডাটা অ্যাক্সেস লেয়ার। এই লেয়ারের কাজ শুধুমাত্র ডাটাবেজের সাথে কমিউনিকেট করবে, ইনসার্ট, ডিলিট, আপডেট অপারেশনগুলো চালাবে, ক্রুড, এর বাইরে সে কিছু জানে না। তার আপনি বলবেন গেট সামথিং, সে দিয়ে দিবে, ইনসার্ট সামথিং, সে ইনসার্ট করবে, তার কাছে ভ্যালিডেশনের কোনো বালাই নেই। জাস্ট আপনি এখান থেকে পাঠিয়ে দিবেন, সে ইনসার্ট করবে, আপডেট করবে, ডিলিট করবে, শেষ। এখানে তার লজিক্যাল ইয়ার কোনো জায়গা নেই। সো এইটা হচ্ছে বেসিক্যালি 3 লেয়ার আর্কিটেকচার বলে এটাকে, ইউআই, বিএলএল, ডাউ, সবথেকে সিম্পলেস্ট এন্টারপ্রাইজ আর্কিটেকচার। আমাদের কি টাইম শেষের দিকে আছে, হাতে কিছু সময় না, একটা থেকে না আমাদের শেষ। ওকে, সো এই কনসেপ্টটাকে বোঝা যাচ্ছে কিনা আমি কি বললাম। প্রবলেম কোথায় হয়, মানে প্রবলেম বলবো না, মানে ইমপ্লিমেন্টেশনে গিয়ে আমাদের এখন কি করতে হয়, কাউকে না কাউকে তো কেউ ইউজ করবে। এক্সাম্পল দেই, স্টুডেন্ট ইনসার্ট করবেন,
সো স্টুডেন্ট এন্ট্রি আমাদের পেজ আছে, স্টুডেন্ট এন্ট্রি। ডাটা অ্যাক্সেস লেয়ারে আমাদের কি আছে? database connection. ইনসার্ট মেথডটা আছে। এগুলো আলাদা আলাদা ফাইল হিসেবে চিন্তা করেন। এখন ইউআই একটা ফাইল, বিএলএল একটা ফাইল, ডিএল একটা ফাইল। একটা স্টুডেন্টের ক্ষেত্রে এই তিনটা ফাইল আছে। সো এখন স্টুডেন্ট ডেটা হচ্ছে কি আপনার ইউআই, ইনসার্ট হচ্ছে আপনার মেথড। ধরে নেন স্টুডেন্টের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন নাম্বার এটাকে বলতেছে আমি ইউনিক, অর্থাৎ এটা অবশ্যই ইউনিক হতে হবে। আরেকটা মেথড আছে গেট, আমাদের যেটা আমরা লিখছিলাম মনে আছে কি? গেট স্টুডেন্ট বাই আইডি। এর ভিতরে কোডগুলো লেখা আছে যা যা দরকার ডাটাবেসের সাথে কমিউনিকেট করে। আর একটা আছে গেট অল স্টুডেন্ট। সো এই সবগুলো মেথডে কিন্তু ডাটাবেসের সাথে কমিউনিকেট করতেছে, আমরা দেখছি। পয়েন্ট হচ্ছে আমি যদি এখন আমি আপনাকে বলি এই রেজিস্ট্রেশন নাম্বারটা ইউনিক হবে, এটা আপনার সিস্টেমে যাতে ঠিকঠাক মতো চেক থাকে ইনসার্ট করার সময় স্টুডেন্ট এটা চেক করবেন। সো সেই ক্ষেত্রে এই বিএলএল লেয়ার সে অনেকটা ম্যানেজারের মতো কাজ করে, অনেকটা ম্যানেজারের মতো কাজ করে, ম্যানেজ করে। অর্থাৎ এই ম্যানেজার লেয়ারে ধরেন আরেকটা মেথড আছে ইনসার্ট, সেম নামে মেথড আছে, বাট তার কাজ হচ্ছে ডাটাবেসে এন্ট্রি করা না, ডাটা অ্যাক্সেস কোডগুলো তার কাজ না। তার কাজ হচ্ছে এই স্টুডেন্ট এন্ট্রি করার সময় যে স্টুডেন্টটা আসছে তার তো ডাটাগুলো আছে অবজেক্টের সাথে বাইন্ড করা। সো অবজেক্টের সাথে আমাদের বাইন্ড করা কি কি আছে? এই ধরনের আমাদের স্টুডেন্ট অবজেক্ট, আইডি, নেম, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, আর অনেক কিছু থাকতে পারে। যেগুলো কি আমরা ইউআই থেকেই পাচ্ছি। প্রাইমারি স্টেজে আইডি কি 0, বাট ধরেন রেজিস্ট্রেশন নাম্বার আমি দিলাম 001 এবং অলরেডি আমার ডাটাবেসে 001 নামে একটা স্টুডেন্ট আছে। একজন কি করতেছে, ট্রাই করতেছে স্টুডেন্টটাকে এন্ট্রি করার। হতে পারে সে দুর্নীতি বা ভার্সিটিগুলো সে টাকা খাইছে কারো কাছে, মানে কোন একটা রেজিস্ট্রেশন নাম্বার আমরা কিভাবে এন্ট্রি করা যায়, হয়তো তার এই ফর্মটা তার কাছে अवेलेबल আছে, সে চেষ্টা করতেছে সামহাও এটাকে এন্ট্রি করাইতে সিস্টেমে। এখন প্রথমে মানে এই লেয়ার আর্কিটেকচার এবার কিভাবে কাজ করে আমি সেটা এক্সপ্লেইন করার ট্রাই করতেছি। সো প্রথমে লেয়ার আর্কিটেকচার যেটা হয়, এই ইউআই লেয়ার বিজনেস লেয়ার বা ম্যানেজার লেয়ারে যে আছে তাকে বলে প্লিজ ইনসার্ট দিস স্টুডেন্ট ইফ ইউ ক্যান। ঠিক আছে, এই মেথডের ভিতরে সব লজিক লেখা আছে। সে প্রথমে কি করে, গেট অল স্টুডেন্ট হয়তো করতেছে, বা আপনি কিভাবে লিখতেছেন এটা আপনার ব্যাপার। সো সে হয়তো সব স্টুডেন্ট নিয়ে আসতেছে ডাটাবেস থেকে, অবজেক্ট আকারে এখানে চলে আসছে। সো সে অবজেক্ট ছাড়া আর কিছু চেনে না কিন্তু, কারণ এখানে ডাটা অ্যাক্সেস লেয়ারে কোনো কোড নাই তার কাছে। অবজেক্ট আকারে নিয়ে আসছে। এবার প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে সে ট্রাভার্স করছে রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট করে কিনা, এটা সে এখানে চেক করতেছে। যদি দেখে রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট করে, ফাইন, ইনসার্ট ইট, এই মেথডটাকে সে কল দেয়, এই স্টুডেন্টটাকে এই মেথডের ভিতর পাঠিয়ে দেয়। যে স্টুডেন্টটা আমি এখানে পাস করছি সেই স্টুডেন্টটা আবার সে এই মেথডে কল দিয়ে দেয়। এই ধরেন কোন একটা কোড লাইনে চেক করার পরে যদি এক্সিস্ট না করে, সে এখানে রিটার্ন ফলস করে বের হয়ে আসে। সেই এন্ট্রিকে জানাই দেয় আমি পারি নাই। কোন কোন সময় সে মেসেজ পাঠিয়ে দেয় রেজিস্টার নাম্বার অলরেডি এক্সিস্ট, ইউ ক্যান নট এন্টার। সো মাঝখানে ম্যানেজার বসে অলওয়েজ এই লজিকগুলা আর সিস্টেমের বিজনেসের যে ভ্যালিডেশন পয়েন্টগুলো সেগুলোকে ইনট্যাক্ট রাখে। আইডিয়াটা কি বোঝা গেল কিভাবে কাজ করে? সো ম্যানেজারে একটা মেথড থাকে,
সেই মেথডটা তার কাজ করার পরে সে চাইলে ডাটা অ্যাক্সেস লেয়ারের সাথে কমিউনিকেট করে যা যা তার ডাটা লাগে সেগুলো সে ডিল করে। ইটস অল অ্যাবাউট লেয়ার আর্কিটেকচার। সো একটার সাথে আরেকটা কমিউনিকেট কিভাবে হয়? ইউআই লেয়ার অলওয়েজ, এটা হচ্ছে কনভেনশন বলতেছে এখন। কনভেনশন, কনভেনশন মানে কি? রুলস নিয়ম রুলস না, কিন্তু নিয়ম কনভেনশন মানে হচ্ছে ঠিক মানে যেটা ফলো করা উচিত, স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডস, তাই না? সো রুলস আবার কি? যে এটা ফলো না করলে মাইর হবে। আর কনভেনশন কি? এটা ফলো করা উচিত। যেমন রাস্তায় কলা ফেলবেন না, এটা কনভেনশন। আপনি যদি কলা ফেলেন পুরে নিবি তাহলে আপনি ভায়োলেট করতেছেন। সো লেয়ার আর্কিটেকচার এটা হচ্ছে কনভেনশন, এটা সবার ফলো করা উচিত। এর বাইরে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে। বুঝা যাচ্ছে? তো কনভেনশন হচ্ছে ইউআই লেয়ার অলওয়েজ কল করবে বিজনেস লজিক লেয়ারকে। সে কোনো সময় বাইপাস করে ডাটা অ্যাক্সেস লেয়ারে কোনো মেথড কল করতে পারবে না। বুঝা যাচ্ছে কি? ইউআই লেয়ার কোনো সময় ডাটা অ্যাক্সেস লেয়ারকে চিনবেই না, সে জানে না ডাটা অ্যাক্সেস লেয়ার কি। সে অলওয়েজ বিজনেস লজিক লেয়ারের সাথে কমিউনিকেট করবে। যদি কোনো কিছু ইনসার্ট করা লাগবে, প্লিজ ইনসার্ট ইট, ম্যানেজার সাহেব ইনসার্ট করেন। আবার যদি কোনো কিছু লাগে, সে বলবে ম্যানেজার সাহেব আপনি আমাকে রিপোর্ট দেন। ম্যানেজার কই থেকে রিপোর্ট নিয়ে আসবে? সেটা সে ডাটা অ্যাক্সেস লেয়ারের সাথে কমিউনিকেট করে নাকি অন্য কোনো মাধ্যমে বা তার নিজের লজিকের মাধ্যমে, সেটা সে জানে। ওকে, সো এবার আসেন বিজনেস লজিক লেয়ারে। বিজনেস লজিক লেয়ার যেটা করবে, সে তার নিজের লেয়ারের মেথড অথবা তার পরের লেয়ার অর্থাৎ ডাটা অ্যাক্সেস লেয়ারের মেথড সে কল করবে। সে কোনো সময় ইউআই এর কোনো মেথড কল করবে না। আর ডাটা অ্যাক্সেস লেয়ার শুধু তার লেয়ারের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। সে কোনো সময় বিজনেস লজিক লেয়ার অথবা ইউআই লেয়ারকে কল করবে না। অর্থাৎ ফরওয়ার্ডিং, ব্যাকওয়ার্ডে যেতে হচ্ছে ব্যাকওয়ার্ডে কেউ যাবে না। এটা হচ্ছে কনভেনশন। ওকে, সুবিধাটা কোথায়? সুবিধা হচ্ছে একদম, এবার এটাকে টিয়ার আর্কিটেকচার হিসেবে চিন্তা করি। টিয়ার আর্কিটেকচার মানে হচ্ছে, লেয়ার আর্কিটেকচার মানে হচ্ছে সেম সিস্টেমে লজিক্যাল সেপারেশন। লজিক্যালি আলাদা সেপারেটেড করা, লজিক্যালি অর্থাৎ সেম সিস্টেমে আছে, আলাদা আলাদা ধরনের ফোল্ডারে আছে অথবা আলাদা আলাদা প্রজেক্টে আছে। এটা হচ্ছে লজিক্যাল সেপারেশন। ফিজিক্যাল সেপারেশন, আলাদা আলাদা সার্ভারে আছে জিনিসগুলো। যেমন ধরেন বিজনেস লজিক লেয়ার, এটা আছে ধরেন কথার কথা লন্ডনের কোন একটা সার্ভার, এখানে সব লজিক্যাল চেকগুলো হয়। ডাটা অ্যাক্সেস লেয়ার ধরেন আছে নিউ ইয়র্কের কোন একটা সার্ভার বসানো আছে, এই সিস্টেমটা আলাদা আলাদা সিস্টেম। আর ইউআই সারা বিশ্বব্যাপী ছড়ানো। ইউআই কে চিনানো আছে যে এই যে লন্ডনের সার্ভারটা, এটা হচ্ছে মেইন পয়েন্ট। সে জানে না ডাটা সেন্টার কই আছে। বিজনেস লজিক জানে তার ডাটা সেন্টার কই আছে। এটা টিয়ার আর্কিটেকচার, মানে এটা হচ্ছে সেপারেশন অফ কনসার্নের পার্সপেক্টিভে বলতেছে, মানে আপনাদের জাস্ট বোঝানোর জন্য। এত মানে এটা কোম্পানি আর সফটওয়্যারের উপর ডিপেন্ড করে সে আসলে কোথায় রাখবে, সার্ভারে ব্যবহার রাখবে কিনা। এটাকে বলা হয় টিয়ার আর্কিটেকচার। ফিজিক্যালি যদি আমি সিস্টেমগুলোকে আলাদা আলাদা, মডিউলগুলোকে আলাদা আলাদা জায়গায় সেপারেট করে ফেলি। কারো কোনো কনফিউশন আছে? আমি যতটুকু আলোচনা করলাম কেন করতেছি, লেয়ার আর্কিটেকচার কেন দরকার হয়, মোটামুটি বুঝতে পারছেন, তাই তো? সো কমিউনিকেশনটা আসলে জরুরি। আপনাদের মানে যারা কাজ করেন তাদের প্রথম দিকে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কমিউনিকেশন কিভাবে করতেছে, একটা আর একটা লেয়ারের সাথে কমিউনিকেট কিভাবে করতেছে। সো কমিউনিকেশন হচ্ছে ইউআই লেয়ারে আমি যদি বিজনেস লজিক লেয়ারে একটা ইনস্ট্যান্স তৈরি করি, তাহলে তার মেথডগুলো আমি अवेलेबल পাচ্ছি। আমি ওইটা এখন আগে একটু ক্লিয়ার করে নিই। ধরেন আমার এখানে একটা ম্যানেজারের নাম আছে, ক্লাসের নাম আছে স্টুডেন্ট ম্যানেজার। ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট ম্যানেজার। এইখানে যে ক্লাসটা আছে স্টুডেন্টের রিলেটেড ডাটা অ্যাক্সেসের কাজ করে, সেটার নাম হচ্ছে স্টুডেন্ট গেটওয়ে। জাস্ট ডালের সে গেটওয়ে কাজ করে, ডাটা অ্যাক্সেস লেয়ার হিসেবে কাজ করে। সো আমি যদি বলি ইউআই কখনো এই লেয়ারকে চিনবে না, তার মানে ইউআই তে কোনো সময় আমি গেটওয়ের ইনস্ট্যান্স তৈরি করব না, তাহলে তো সে আর এটাকে अवेलेबल কখনোই পাবে না। আমি ইউআই থেকে কার ইনস্ট্যান্স তৈরি করব? স্টুডেন্ট ম্যানেজার। তাহলে তার মেথডগুলো আমি ইউআই থেকে অ্যাক্সেস করতে পারতেছি এবং সেগুলোকে কল করতে পারতেছি। স্টুডেন্ট ম্যানেজারে কোনো সময় আমি ইউআই এর কোনো ইনস্ট্যান্স তৈরি করব না, আমি স্টুডেন্ট গেটওয়ে ইনস্ট্যান্স তৈরি করব। তাহলে কি আমি শুধু এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। স্টুডেন্ট গেটওয়েতে কোনো সময় আমি স্টুডেন্ট ম্যানেজার এবং ইউআই এর কোনো ইনস্ট্যান্স তৈরি করব না। আমি যদি ইনস্ট্যান্স তৈরি করি তাহলে কি হবে?
আমি এটা কল করতে পারতেছি, কনভেনশনের বাইরে যে বিশৃঙ্খলা তৈরি করতেছে, রাস্তায় কলা ফেলাচ্ছে, ব্যাপারটা এরকম। বুঝা যাচ্ছে কি? তো আসেন আমরা এটা জাস্ট আমাদের যতটুকু সময় আছে আমরা এটা সাজাই ফেলি। So, এই জিনিসটাকে আমরা এমবিসি বলতে পারি? না, এটা এমবিসি না, এমবিসি ইজ ডিফারেন্ট আর্কিটেকচার, এমবিসি হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। সো এটা পরবর্তীতে তো আপনার সাথে আলোচনা করা হবে। এটারও তো তিনটা। কোনটা? এটার তিনটা লেয়ার, বাট এমবিসি এর কমিউনিকেশন ইজ ডিফারেন্ট। হ্যাঁ, সো এমবিসির সাথে এটা গোলানোর কোনো কারণ নাই, এখানে এমবিসি এর এটা কাছাকাছি কিছু না। প্রাইমারি স্টেজে আপনারা জাস্ট এটা নিয়ে কাজ শুরু করেন, তারপর এমবিসি এর আর্কিটেকচার প্যাটার্ন টোটালি ডিফারেন্ট। ওকে, আমি জাস্ট আমার যাতে প্রজেক্টগুলো ম্যানেজ করতে পারি সেটার একটা ওয়ে দেখাচ্ছি। সো প্রথমত আমি যেটা করব, তিনটা ফোল্ডারে ভাগ করে ফেলি। UI, BLL, ডাল। ক্লিয়ার? UI তে UI এর কোডগুলো যাবে, BLL এ কি যাবে বলছিলাম মনে হয়, তাই না? লজিক যাবে। সো আমার একটা ক্লাস দরকার হবে, সবকিছু তো ক্লাস নিয়ে কাজ করে C# এ। সো এখানে আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে, উপরে লেখা আছে দেখবেন স্টুডেন্ট ম্যানেজার, তাই না? সো স্টুডেন্ট রিলেটেড যে কোনো ধরনের ম্যানেজমেন্টের কাজ আপনার অ্যাপ্লিকেশনে এই স্টুডেন্ট ম্যানেজারের থ্রুতে হবে। ডাটা অ্যাক্সেস লেয়ারে একটা ক্লাস বানাচ্ছি, স্টুডেন্ট গেটওয়ে। সো এই স্টুডেন্ট গেটওয়ে যেটা করবে, শুধুমাত্র স্টুডেন্ট টেবিলের সাথে কমিউনিকেট করার জন্য যা যা করা লাগে এই কোডগুলো শুধু এখানে থাকবে। কোর্স টেবিলের জন্য কমিউনিকেট করার জন্য আপনি কোর্স গেটওয়ে বানাবেন এখানে। ডিপার্টমেন্ট টেবিলের সাথে কমিউনিকেট করার জন্য ডিপার্টমেন্ট গেটওয়ে বানাবেন। বুঝা গেছে? যদি আপনার অন্য কোনো টেবিল ইন্ট্রোডিউস হয় স্টুডেন্ট কোর্স, সেটার জন্য আপনি আলাদা লাগলে আলাদা গেটওয়ে বানাবেন, স্টুডেন্ট কোর্স গেটওয়ে। অর্থাৎ আলাদা আলাদা টেবিলে কমিউনিকেশনের জন্য আলাদা আলাদা এখানে ক্লাস থাকবে ডাটা অ্যাক্সেস লেয়ার। অর্থাৎ যতগুলো টেবিল বলা যায় তার কাছাকাছি ক্লাস থাকবে। জাস্ট ওই পার্টিকুলার টেবিলে কমিউনিকেট করার জন্য যতটুকু কোড এখানে থাকা লাগবে সেটা আপনি ইউজ করবেন। ম্যানেজার লেয়ারে আপনি এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গেটওয়ে ইউজ করতে পারেন। আইডিয়াটা কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? অর্থাৎ স্টুডেন্ট গেটওয়ে, কোর্স গেটওয়ে, টিচার গেটওয়ে, অমুক গেটওয়ে, তমুক গেটওয়ে, হয়তো আপনারা ইনসার্ট করতে গিয়ে এতগুলা জায়গা থেকে মেথড ইউজ করা লাগতে পারে, আপনি করবেন, সমস্যা তো নেই। আপনার সেখানে লজিক্যাল চেকের জন্য যাবতীয় যা দরকার আপনি সেটা করতে পারেন। এখন আসেন রিফ্যাক্টরিং এর কাজগুলো করে ফেলি। সো UI এগুলা সব চলে যাবে আমার UI ফোল্ডারে। দেন জাস্ট আমি ছেড়ে দিছি। ওকে, এই যে ক্লাস যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর জন্য আছে মডেলস নামে একটা ফোল্ডার। সো মডেলস ফোল্ডারে পাঠিয়ে দিলাম। অর্থাৎ আমার যত ক্লাস এগুলো আসলে মডেল হিসেবে কাজ করে, মডেল ভিউ কন্ট্রোলারের মডেলের সাথে গোলায় না। আবার বলতেছি এগুলো জাস্ট মডেল হিসেবে কাজ করতেছে, ক্লাস হিসেবে কাজ এই করতেছে। মডেলটা কি ডিফল্ট ভাবে আসে? এই মডেলটা ডিফল্ট ভাবে আসে। সো মডেলস ফোল্ডারে আমার ক্লাস বা এন্টিটিগুলো আমি টেনে ছেড়ে দিলাম। দেন আমার সব লজিকগুলো এখন কোথায় বসে আছে? UI তে। সো আমি স্টুডেন্ট এন্ট্রি থেকে আগে রিফ্যাক্টরিং শুরু করতেছি। আপডেট স্টুডেন্ট, এটা কার পার্ট? ডাটা অ্যাক্সেস লেয়ার। কাট করলাম, স্টুডেন্ট গেটওয়েতে গেলাম, যেটা যার পার্ট সেটা সেখানে ফেলে দিলাম। ওকে, সো যেগুলো আমি পাবো না সেগুলো কই থেকে আসতেছে? UI থেকে। রিফ্যাক্টরিং এর ইস্যু আছে। সো আস্তে আস্তে আসি। তার মানে হচ্ছে আপডেট স্টুডেন্ট করার সময় আমার একটা স্টুডেন্ট অবজেক্ট ঢুকবে বাইরে থেকে, যেটা বুঝতে পারতেছি, তাই না? কেন? কারণ বাইরে থেকে আমি আপডেট করতে পাঠাচ্ছি স্টুডেন্টটাকে। এতক্ষণ আমি কি করতেছিলাম? এটার ভিতরে UI লেয়ারে ছিলাম, যেহেতু আমি তো ওখানে বসে বানাইছি অবজেক্ট। আর এখন আমি বাইরে একটা এরিয়া চলে আসছি। সো
সো আমি বাইরে থেকে যখন কল করব অবশ্যই আমি সেই জিনিসটা পাঠাই দিয়ে তারপর তো আপডেট করতে বলবো যে এই স্টুডেন্ট অবজেক্টটা পাঠাইলাম, এটাকে আপডেট করা হোক, তাই না? আপাতত এটুকু থাকুক, আমি জাস্ট কানেকশন স্ট্রিংটা নিয়ে আসি। ভিউ কোড এটা লাল থাকুক, লাল না থাকলে আমি বুঝবো না সমস্যা কোথায়। এখানে এসে তো আমার ঠিক করতে হবে। কানেকশন স্ট্রিং এখানে বসাই দিলাম, জাস্ট কম্পাইল এরর দূর করার জন্য যতটুকু লাগে। এখানে খেয়াল করে দেখতেছি আমরা যেটা, এটা হচ্ছে এই কাজগুলা কার কখন বিজনেস লজিক লেয়ারে। সো এখানে আসলে রিটার্ন ট্রু অথবা ফলস করা উচিত ছিল। দেখেন লজিকগুলো কিন্তু এখন সেগ্রিগেট হয়ে যাচ্ছে, কোড অটোমেটিক্যালি রিফ্যাক্টরিং মোডে চলে গেছে। আপনি যখন সেগ্রিগেট করা শুরু করছেন অটোমেটিক্যালি ডিজাইনের প্রয়োজন অনেক সময় কোড সুন্দর হয়, আবার ডিজাইনের প্রয়োজন অনেক সময় কোডের অবস্থা 12টা হয়ে যায়। সো আপনি কিভাবে ডিজাইন করতেছেন এটা অনেক কিছু ডিপেন্ড করে। এইটুকু আমার চলে যাওয়া উচিত আপডেট যেখানে করছি সেখানে। ঠিক এখানে, তাই না? এবং আমি জাস্ট ওর কাছাকাছি নিয়ে রেখে দিচ্ছি, কারণ আমার তো ওগুলো পরে আবার ঠিকঠাক করতে হবে। আমার আপডেট স্টুডেন্টে যতটুকু কোড আমি নিয়ে আসছি সেগ্রিগেট করে, এই পেজে আর কোনো সমস্যা নাই। একটা এরর বলতেছে যদিও, এটা কিসের এরর? এই দেখেন এটা কই থেকে আসছিল। সো আমার অবশ্যই অবজেক্ট, যেহেতু আমি বাইরে থেকে পাঠাইছি, অবজেক্টের স্টুডেন্ট আইডি থাকা উচিত। গোলাই ফেলছেন কি নাকি এখন লাইনে আসছেন? আছেন কোনটা? হারাই গেছেন? ওকে, আচ্ছা। সো আমি যেটা করছি সেটা হচ্ছে কি, এখানে আমি আসি, আপডেট স্টুডেন্টের একটা মেথড ছিল আমার এখানে। এই মেথডটা আমি কোথায় নিয়ে গেছি? গেটওয়েতে নিয়ে গেছি। সো গেটওয়েতে যেহেতু নিয়ে গেছি, ইউআই এর কোনো কোড তো এখানে থাকতে পারবে না, পারবে কি? সেই কারণে ইউআই এর যত কোড আমি আমার ইউআই তে পাঠিয়ে দিয়েছি, ওখানে নিয়ে ড্রাফট মোডে রেখে দিয়েছি। এখন ওগুলা কোনো ফিক্স আপ হয় নাই, এগুলো যে কই যাবে কি যাবে সেটা কোনো ঠিক ঠিকানা হয় না, বুঝা গেছে? আইডিয়া হচ্ছে যদি আপডেট সাকসেসফুল হয়, রিফ্যাক্টরিং এর ঝামেলা কোথায় বুঝছেন? প্রথম থেকে কোড ঠিক মতো করেন না, তার কি হবে বলেন? সো এইটুকু আসবে আসলে এখানে। যদি আপডেট স্টুডেন্ট সাকসেস হয় তাহলে কি সে দেখাবে ইউআই লেভেলেই আপডেট সাকসেসফুল, এলস আমি জাস্ট আপডেটের কাজটুকু ঠিক করে দেখাই, ঠিকঠাক করি, আর বাকিগুলো ওরকমই থাকুক, আপনার পরে রিফ্যাক্টরিং করে নিয়ে আসি। ওকে, কতটুকু ডান করলাম? বলেন কি কি করছি, জাস্ট এইটুকু বর্ণনা করেন যে কেউ একজন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কনফিউশন কোথায় হচ্ছে। ইউআই এর পার্টটা ইউআই তে ফোল্ডারে রাখলাম। ডাটাবেসে যে আমি জাস্ট যেটা করছি সেটা হচ্ছে এই ইউআই আর এই ডিএলএল নিয়ে কাজ করছি। ইউআই এর আপডেট মেথডটা এখানে নিয়ে আসছি, আর এই ইউআই এর কোডটা যতটুকু এর ভিতরে ছিল সেটা আবার এখানে ব্যাক করে নিয়ে এসে যে জায়গায় বসা উচিত সেখানে বসাই দিছি। ওকে, গ্যাপটা কোথায়? ডিএলএল এ এখনো কিছু লেখে নেই। সো এ যে এর সাথে কমিউনিকেট করবে সেই ওয়েটা এখনো হয় নাই। সো বিজনেস লজিক লেয়ারে আমার কি বানানো আছে? একটা স্টুডেন্ট ম্যানেজার বানানো আছে। আমি এখানে লিখতেছি, দেখেন
পাবলিক বুলিয়ান আপডেট স্টুডেন্ট। আমি পুরো লেখা শেষ করে তারপর আমি বর্ণনা দিচ্ছি আসলে আমি কি করতেছি, না হলে আপনাদের গোলাইতেই থাকবে, মাথা ঘোরাইতেই থাকবে। তো আমি কি বলছিলাম, ম্যানেজার থেকে অলওয়েজ গেটওয়েতে কল হবে এবং আমি ইনস্ট্যান্স তৈরি করব কার, এখানে সেটা তৈরি করে রেখে দিলাম। গেটওয়ে ডট পাবলিক করে নিই। কোথায় আছে এখনো? বিজনেস লজিক লেয়ারে আমি বর্ণনা করতেছি, 1 মিনিট আমার একটু সময় দেন। ইউআইটা লিখে নিন। আমার লেখা শেষ, একটু রান করি আগে, দেখি কাজ করে কিনা। কই আছি? ও আচ্ছা, কানেকশন পুরো কাট করে নিয়ে গেছি না, আবার ব্যাক দিয়ে দিই একটু, কারণ অন্যগুলো তো রিফ্যাক্টরিং করিনি। আপনারা জাস্ট দেখেন আপডেটের কাজটা হয় কিনা, রানিং আছে কিনা, রিফ্যাক্টরিং এর পরে ফিচার ইনট্যাক্ট আছে কিনা। সো আমি যদি বলি আমি এটাকে আপডেট করে 3, 9, 8, 9, 10 আছে, সো 3, 4 করি এটা, হ্যাঁ 4 আপডেট কাজ করে। সো রিফ্যাক্টরিং ইজ ডান। এখন আমি এইটা যে বর্ণনা দিছি তার সাথে আমি যে কাজ করছি সেটা জাস্ট ম্যাপিং করে দিচ্ছি। ওকে, আপনারা প্রয়োজনে আগের কোডটা একটু দেখে নিন, মানে আগের কোডও তো আছে আপনাদের কাছে, সেটা হচ্ছে এটা লাগলে ম্যাচ করে নিন। ধরেন একদম প্রথম থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপ হচ্ছে, একদম নিউ মোডে আছে, কোনো কিছু আগে করি নাই, হ্যাঁ এখন থেকে শুরু করছি। সো আমার এক্সিস্টিং কিছু স্টুডেন্ট ডাটাবেজ এন্ট্রি করা আছে, আপনারা যেভাবে আজকে করছেন রাইট ক্লিক করে এডিট করে যেভাবে স্টুডেন্ট এন্ট্রি করছেন সেভাবে স্টুডেন্ট কিছু এন্ট্রি করা আছে, তার এগেইনস্টে আমি এখন আপডেটের কাজটা করব আমার সিস্টেম থেকে। সেক্ষেত্রে সেভ বাটনে যখন আপনি ক্লিক করছেন তার মানে ইউআই থেকে ডাটাগুলো আপনার নিতে হবে। কোথায় নেবেন? অবজেক্টে নেবেন, এই যে। ওকে, কারো যদি কোনো কনফিউশন থাকে আমার ওই লাইনে আটকাই দেন, হ্যাঁ আমি আস্তে আস্তে আগাচ্ছি। সো এখন আমি চেক করতেছি যদি সেভ বাটনের টেক্সট হয় আপডেট, কিভাবে হয়েছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। আমরা কি সবগুলো শুরুতে মানে আমরা যেখানে অ্যাক্সেস করব ওর একটা ইনস্ট্যান্স তৈরি করে নিব অবজেক্ট, হ্যাঁ প্রথমেই হ্যাঁ। আমি ইউআই থেকে করলে আমি ম্যানেজারকে ডাক দিব, হ্যাঁ। ম্যানেজার থেকে করি তাহলে আমার এই গেটওয়ে কে রাখবো, এক্স্যাক্টলি আপনি রাইট পয়েন্ট ধরছেন, কংগ্রাচুলেশনস। সো
এখানে স্টুডেন্ট অবজেক্ট আমি তৈরি করছি, ফাইন। দেন সেভ বাটন টেক্সটের চেক করছি আপডেট কিনা, আগের মতোই আছে কিন্তু চেঞ্জ হয়েছে কতটুকু, এটা আমি ওই মেথডের ভিতরে চেক করছিলাম। আমি এখন সেটা কোথায় করব, ইউআই তেই জাস্ট আপডেট করার আগ মুহূর্তে আমি স্টুডেন্ট আইডিটা নিয়ে নিছি ফর্ম ফিল্ড থেকে। আমার স্টুডেন্ট অবজেক্ট আপডেট করার জন্য এখন রেডি। ঠিক এই মোমেন্টে আমার ম্যানেজারে, মনে আছে কিনা, ম্যানেজার একটা ক্লাস ছিল, সেখানে আমি একটা মেথড লিখে রাখছি। মেথডটা কি ভুলে যান, মেথড লেখা আছে আপডেট স্টুডেন্ট, তার কাজ হচ্ছে স্টুডেন্ট আপডেট করা। আমি কি বলছিলাম, ইউআই অলওয়েজ ম্যানেজারকে বলবে ম্যানেজার প্লিজ আপডেট দিস। ও জানে না কিভাবে ম্যানেজার আপডেট করবে, আমি জানি না, আপনি জানেন না, ইউআইতে বসে আছেন, আপনি কোড করবেন, শেষ। ম্যানেজারকে আমি কল করছি কিভাবে, এই যে একটা ইনস্ট্যান্স তৈরি করে রাখছিলাম আগে, আপনি চাইলে সেটা এখানেও করতে পারতেন, সেই বাটনের ভিতরে করে রাখতে পারতেন, অথবা যখন কল করবেন ঠিক তার আগের মোমেন্টে আপনি ডিক্লেয়ার করতে পারতেন, এটা আপনার খুশি। বাট আমি জানি পরবর্তীতে অন্যান্য বাটন ক্লিক ইভেন্টেও আমাকে এর দরকার হবে, এই কারণে আমি এটাকে একদম উপরে ফিল্ড লেভেলে নিয়ে রেখে দিচ্ছি। যেহেতু আমি এটাকে ইনস্ট্যান্স তৈরি করে রেখে দিচ্ছি, আমি জাস্ট এই মেথডগুলো যে কোনো সময় কল করতে পারবো। আইডিয়াটা কি বোঝা যাচ্ছে? সো আমি এখন স্টুডেন্ট ম্যানেজার ইনস্ট্যান্সে যদি তৈরি করি এবং তাকে ডট দিই, তাহলে আমি কি পাবো, তার মেথডগুলোই পাবো। তার মেথডে আমি স্টুডেন্ট অবজেক্টটা পাস করে দিলাম, সে জানে কি আপডেট হয়েছে, সে জাস্ট আমাকে জানাবে আপডেট ট্রু অর ফলস। যদি আপডেট ট্রু হয়, আমি এখানে মেসেজ লেভেলে দেখাই দিব আপডেট সাকসেসফুল, সেভ বাটনের টেক্সট সেভ করে দিব, ক্লিয়ার ফর্ম করে দিব। আমার ইউআই কোড কি এখন ইউআই কোড ইনট্যাক্ট হয়ে গেল? এবার আসেন বিজনেস লজিক লেয়ারের কাজটা দেখে আসি। বিজনেস লজিক লেয়ারে আমি একটা আপডেট স্টুডেন্ট মেথড লিখছি। আমি এক্সপেক্ট করতেছি যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে আমার কাছে একটা স্টুডেন্ট অবজেক্ট আসতে পারে। স্টুডেন্ট অবজেক্টে কি কি আছে আমি জানি, তাই না? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম ওগুলাই আসবে। সো আমি এখানে চেক করব কি, বলেন? এখানে কিন্তু এটা চেকে রেডি আছে, বলেন তো কি? যদি নিউ স্টুডেন্ট আসে তাহলে কি হবে? রেজিস্ট্রেশনের মতো ভুলে যান, আমার রেজিস্ট্রেশন এখন ইউনিকনেস আমরা চেক করে নাই। বাট যদি নিউ স্টুডেন্ট ঢোকে, স্টুডেন্ট আইডি গুলো 0 নিয়ে ঢোকে, তাহলে তো সে আপডেট করার ট্রাই করবে, করবে না? সো আপনি এখানে যেটা চেক করবেন সেটা হচ্ছে স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি ইজ গ্রেটার দ্যান 0 হলে দেন আপনি গেটওয়ে কে বলতেছেন প্রাইমারিলি বুল ইজ আপডেটেড, ধরেন আমি এখানে রাখলাম ডিক্লেয়ার করে, বেসিক্যালি এটাকে বাই ডিফল্ট আমি ফলস দিয়ে রাখলাম, ধরে নিচ্ছি আপডেট হয় নাই। সো আমি এইখান থেকে গেটওয়ে থেকে রেসপন্স পাবো যে আপডেট হয়েছে কি হয় নাই, সেটা পরের হিসাব। আমি ফার্স্ট চেক করছি যদি স্টুডেন্ট আইডি ইজ গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমি আপডেট করতে পাঠাবো, না হলে সে ফলসই পাঠিয়ে দিবে। ওকে, এটা বুঝেন নাই? আচ্ছা, স্টুডেন্ট আইডি গ্রেটার দ্যান 0 হলে এটা আপডেট করবে। হ্যাঁ। হতে পারে যে এক্সিস্টেন্ট স্টুডেন্ট, সে তো হতে পারে আইডি 5-7 হতে পারে, হ্যাঁ। তাকে আপডেট করবে না? হ্যাঁ। তাকে যখন আপডেট করবে তখন আমাকে স্টুডেন্ট আইডি গ্রেটার দ্যান 0 কেন আমাকে চেক করতে হবে? চেক করতে হবে, তাই তো? আমি চেক করলাম যে সে আছে কিনা, এক্সিস্ট আছে কিনা আমার ডাটা। আচ্ছা, তখন তো এটা মানে আমার এখানে পয়েন্ট হচ্ছে এরকম যে আপনি ম্যানেজার লেয়ারে কি লিখছেন আপডেট স্টুডেন্ট, সে এক্সপেক্ট করবে কি স্টুডেন্ট টাইপের একটা অবজেক্ট স্টুডেন্ট, এটুকু তো বুঝতে পারছেন। এখন পয়েন্ট হচ্ছে এই স্টুডেন্টের আইডি যদি 0 দিয়ে পাঠায় বাইরে থেকে ইউআই ম্যানেজারকে, বুঝেন নাই? নাই আমার হ্যাঁ, নিউ মোডে ধরেন আপনি আপডেট মেথড কল করছেন, তাহলে কি সেটা সে আপডেট করার ট্রাই করবে না? ডাটা অ্যাক্সেস লেয়ারে, ডাটা অ্যাক্সেস লেয়ার তো সেটা চেক করে না যে আইডি আছে কি নাই, সেটা তো চেক করবে আসলে ম্যানেজার নিজে। এই যে লজিক্যাল পার্ট চলে আসছে, এবার কি বুঝতে পারছেন কি করলাম? সো যদি সবকিছু ঠিকঠাক থাকে, সে গেটওয়ে কে বলতেছে এই স্টুডেন্টটাকে আপডেট করতে, গেটওয়ে এই মেথডটা ট্রু অথবা ফলস রিটার্ন করবে। যদি ডাটাবেজে সাকসেস হয়, রো এফেক্টেড ইজ গ্রেটার দ্যান 0 হয়, তাহলে সে রিটার্ন ট্রু করতেছে, রো এফেক্টেড যদি গ্রেটার দ্যান 0 না হয়, সে ফলস রিটার্ন করতেছে। আলটিমেটলি এই রেসপন্সটা যে কলার তার কাছে চলে যাবে, কলারকে এই মেথডের ইউআই তে আমি একটা মেথড লিখছি না, কল করছি। সো এই মেথডটাই তো আসলে রেসপন্স পাবে। সো আমি এখানেই তো চেক করতেছি যে আপডেট হয়েছে কিনা। সো আপনার বোঝার সুবিধার্থে আমি এটা কমেন্ট আউট করে দিচ্ছি। স্টুডেন্ট আর স্টুডেন্ট আইডি নেই
আপডেট করার সময় কি হবে? স্টুডেন্ট অবজেক্ট তৈরি হয়েছে, তার স্টুডেন্ট আইডি গেছে, তার ভিতরে পাস হয়েছে, স্টুডেন্ট এখন কত? 0 না? সো এখন আমি যদি রান করি, এইট তো এটা দিলাম কিছু একটা 87 দিলাম, ওকে আপডেট, নো ডাটা হ্যাজ বিন আপডেটেড। কারণ কি? স্টুডেন্ট আইডি তো আমি পাঠাইনি। এখন ধরেন ওই লজিক্যাল চেকটা আমি ওখানে রাখলাম না, দেখেন কি ঘটনা ঘটে। আমার ডাটা অ্যাক্সেস লেয়ারে যদি ওইটার ডিফেন্স থাকে তাহলে তো ভালো, ডিফেন্স যদি না থাকে কি হবে? এক্সেপশন আসবে। নো ডাটা হ্যাজ বিন আপডেটেড, কারণ আছে ওই যে এখানে ওয়্যার লিখছি, কোয়ারি লেভেলে ঝামেলা করে নাই, এজন্য ডাটাবেজে কোনো রো এফেক্ট করে নাই, এই কারণে এখানে সে ফলসই পাঠাইছে আলটিমেটলি ডাটা অ্যাক্সেস লেয়ার থেকে। বাট সব ক্ষেত্রে এত স্মুথলি যায় না, ঠিক আছে? এইখানে যদি উল্টাপাল্টা কিছু পাঠান, ডাটা অ্যাক্সেস লেয়ারে ঝামেলা পাকলে তখন সেই এরর মেসেজগুলো দেখাবে এবং আপনার সিস্টেম vulnerable হয়ে যাবে। আইডিয়াটা বোঝা গেছে মোটামুটি? ওকে, সো